ঠিক জায়গায় এসে প্রার্থনা করছিস রে দুষ্টু। মনকে বাঁচাতে পারলে উনিই পারবেন। মানুষের ক্ষমতার সীমা যেখানে শেষ হয়, ঈশ্বরের সেখান থেকেই শুরু হয় রে মা। তাই ঈশ্বর তার আশীর্বাদী ফুল তোর হাতে দিয়েছেন। সত্যি ভাবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। একজন ডাক্তার হয়ে আমি কিন্তু ঈশ্বরের অস্তিত্বের কথা বিশ্বাস করি, কারণ আমি জানি যে ঈশ্বর তার অলৌকিক ক্ষমতায় এমন সমস্ত অসাধ্য সাধন করেন, ডাক্তারি ভাষায় যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তুই ঈশ্বরের এই আশীর্বাদী ফুল মনের মাথায় একবার ঠেকিয়ে দেখ কি হয়। বাপি, এই এই ফুলটা মনের মাথায় গিয়ে ঠেকালে মন আবার ভালো হয়ে যাবে, তাই না বাপি? নিশ্চয়ই ভালো হবে মা, মন নিশ্চয়ই ভালো হবে। তুই তুই শুধু তোর বিশ্বাস হারাবি না। তুই যদি মনে প্রাণে বিশ্বাস করিস যে মন বাঁচবে, তাহলে বাঁচবেই। ঠিক বাপি, একদম ঠিক বলেছ, একদম ঠিক। চল মা, চল চল, আমার মনের কাছে যাই, চল চলো বাপি। আয়। দুষ্টু, দুষ্টু তুমি কোথায় গেছিলে? আসছি আন্টি, এসে তোমাকে সব বলছি। এই রে, আমি মোবাইলটা বোধহয় গাড়িতে ফেলে এসেছি। দাঁড়া, তুই একটু এখানে দাঁড়া, আমি নিয়ে আসি। দুষ্টু কোথায় যাচ্ছ? অপারেশন থিয়েটারে ঢোকার পারমিশন নেই আমাদের। কিন্তু আমার কিছু করার নেই রাজা, আমাকে একবার ভেতরে যেতেই হবে। মনের কাছে আমাকে যেতেই হবে রাজা, কিচ্ছু করার নেই। আরে আরে কি করছেন? কি ওটিতে ঢুকছেন? দেখুন, আমাকে একবার ভেতরে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। ইম্পসিবল, এটা ওটি। ওটিতে ডাক্তার আর নার্সরা কাউকে ঢুকতে দেওয়া যাবে না। অলরেডি ভিতরে পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আপনি বাইরে ওয়েট করুন, আপনাকে ঢুকতে দেওয়া যাবে না, সরি। দেখুন সিস্টার, প্লিজ, আমি আমি একদম বেশিক্ষণ সময় নেব না। আমাকে একবার মনের কাছে যেতে দিন, একবার ওকে দেখতে দিন প্লিজ, আমি বেরিয়ে আসবো। দুষ্টু, দুষ্টু প্লিজ বোঝার চেষ্টা করো। পারমিশন নেই যখন উনি পারমিশনটা দেবে কোত্থেকে? তুমি সরে এসো প্লিজ। না, আমি যাব না, এখান থেকে আমি কোথাও যাব না। যতক্ষণ না মনকে দেখছি আমি কোথাও যাব না। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না? বাপি, এই তো বাপি, তুমি সিস্টারকে একটু বলো না যে কিছুক্ষণের জন্য আমার যেন ওটিতে ঢুকতে অ্যালাউ করে। বেশিক্ষণ সময় আমি নেবো না, প্লিজ বাপি বলো। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার রিলেটিভ হন। জানলেও তো আপনার কিছু করার ছিল না। হসপিটালের একটা নিয়ম কানুন আছে তো, আপনি ঠিকই করেছেন। আপনি একটা কাজ করুন, ডাক্তার সেনকে গিয়ে আমার নাম করে বলুন, যাতে উনি আমাদের যাওয়ার একটা পারমিশন দেন। দুষ্টু ভেতরে এসো। আঙ্কেল আপনি আসুন। হ্যাঁ, চল চল বাপি। আরে সরি স্যার, অলরেডি একজনকে অ্যালাউ করেছি, আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না। অ্যালাউ করা যাবে না মানে? আমার ছেলেকে দেখতে আমি ভেতরে ঢুকতে পারবো না? এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? দেখুন, এই হসপিটালে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এখানকার স্টাফ হিসেবে আমি সেটা মানতে বাধ্য। আপনাকে কোনোভাবেই ওটিতে ঢুকতে দেওয়া যাবে না। আমি কিছু শুনবো, আমি ভেতরে যাবো। আমি ওটিতে যাবোই। কে কি হচ্ছে কি মেঘা? এটা কিন্তু ওটি। এর ভিতরে তোমারই ছেলের চিকিৎসা হচ্ছে। প্লিজ এরকম করো না। ও তাই নাকি? ভেতরে আমার ছেলেকে চিকিৎসা হচ্ছে, তাই না?
অথচ আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আমারই নাকের ডগা দিয়ে তোমার বউ ড্যাং ড্যাং করে ভেতরে ঢুকে গেল। আমি তো ভুলেই গেছিলাম ওর বাবা তো ডাক্তার, আর ও সেই সুযোগটা নিয়ে আমার নাকের সামনে দিয়ে দরদ দেখাতে গেল মুরকে, তাই তো? এনাফ ইজ এনাফ। মেঘা শান্ত হও, এটা হসপিটাল, শান্ত হও। আমি পারছি না মা শান্ত হয়ে বসে থাকতে, আমি পারছি না। আমার জায়গায় একবার আপনি নিজেকে বসিয়ে দেখুন, আপনি হলে কি করতেন? নিজের মনের ঝড়কে সামলাতাম, শান্ত হয়ে ঈশ্বরের কাছে প্রে করতাম আমার মনকে সুস্থ করে দাও। মানি না, আমি ওসব ঈশ্বর টিশ্বর মানি না। আমার জীবনে ওনার কোনো ভূমিকা নেই। আজ অব্দি উনি আমাকে ফাঁসাতে ফেলা ছাড়া কিচ্ছু করেননি, কিচ্ছু না। আর আজ 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 আমার জীবন থেকে আমার ছেলেটাকে কেড়ে নিতে চাইছেন উনি। আমার ছেলেটাকে কেড়ে নিয়ে উনি আমাকে আমাকে আবার প্রবলেমে ফেলতে চাইছেন। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমি এরকম কোন ঈশ্বরকে। বিশ্বাস করি না, মানি না ওনাকে, আমি মানি না, মানি না। কেমন আছে? মাই গড, ইন্টারভেনাস, পাম্পিং সব রকম চেষ্টা করছি, বাট শান্ত হও অপু, শান্ত হও, এখন মাথাটা ঠান্ডা রাখো। ঠাকুর, তোমার আশীর্বাদ আমি মনের মাথায় ছুঁয়ে দিই। এখন তুমি আমার শেষ ভরসা। আমি খুব চেষ্টা করছি দুষ্টু, তোমার মনকে তোমার করে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তা আমি তো ঈশ্বর মানি না। তুমি তোমার ঈশ্বরকে বলো, যদি উনি সত্যিই থাকেন তাহলে আমায় যেন হেল্প করেন। দুষ্টু, এবার তোমাকে একটু বাইরে যেতে হবে, প্লিজ। যাচ্ছি। অপু, অপু, আমি জানি তুমি মনকে ঠিক সুস্থ করে তুলবে। ওর কোনো ক্ষতি হতে তুমি দেবে না। আমি জানি তুমি পারবে। অপু, আমি চেষ্টা করছি দুষ্টু, আমার শেষ শক্তিটুকু আমি মনের জন্য ক্ষয় করে ফেলবো, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেবো না। সিস্টার, সিস্টার, এক্ষুনি ওকে অ্যান্টিবায়োটিকের ডোজ দিতে হবে। ইনজেকশন রেডি, প্লিজ, ফাস্ট। দুষ্টু, দুষ্টু, মনকে কেমন দেখলে? অপু চেষ্টা করছে মেঘা, অপু খুব চেষ্টা করছে। দুষ্টু, তুমি এবার একটু শান্ত হয়ে বসো, তোমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ দুষ্টু, তুমি এবার একটু শান্ত হয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, শান্ত হয়ে বসো দুষ্টু, তুমি একদম শান্ত হয়ে বসো। তুমি তো এখন শান্ত হয়ে বসবেই, আমার ছেলেটা যে এখন মরতে বসেছে।
শাট আপ মেঘা, জাস্ট শাট আপ। তখন থেকে খালি বাজে 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 কথা বলে যাচ্ছ। চুপ। বলতে দাও আন্টি, ওর যত খুশি ওকে বলতে দাও। ও যতবার মনের মরার কথা বলবে, মনের আয়ুটা তত বেড়ে যাবে আন্টি। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি এখন কোথাও পালাতে দেব না দুষ্টু। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না মেঘা। তাহলে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি তুমি দেখবে। তুমি এসো আমার সাথে। দেখো, ভালো করে দেখো আমি কার কাছে আসছি না। আমি এনার কাছেই আসছিলাম মেঘা। মনের জন্য আমি আগেও প্রার্থনা করে গেছিলাম, তাই আবার আসছি। আচ্ছা মেঘা, তুমি তো মনের মা, তুমি তুমি এই ঠাকুরের সামনে মনে প্রাণ ভিক্ষে করো না, করো। কি? এই পাথরের মূর্তি, এই পাথরের মূর্তির কাছে তুমি আমাকে মনের প্রাণ ভিক্ষা করতে বলছো? আমার ছেলের প্রাণ ভিক্ষা করবো আমি? ভুল করছো মেঘা। ইনি কোনো পাথরের মূর্তি নন। এই মূর্তির কি ক্ষমতা সেটা তোমার জানা নেই মেঘা। আমার জানার দরকার নেই দুষ্টু। আমি এই মূর্তিতে বিশ্বাস করি না। থাকো, এইভাবেই তুমি মুখ ফিরিয়ে থাকো, কিন্তু আমি থাকবো না। আমি মনের জন্য প্রার্থনা করব, আর আমি জানি ঠাকুর আমার প্রার্থনা শুনবে, ঠিক শুনবেন। ईश्वरानं परमं महेश्वरं तं देवतानं परमं च दैवतां पतिपतिना परमं परस्त्यात् विदामदेवं भुवनेश्वमीर्यं यैतद् विदुरमृता स्ते भवन्ति यैतद् विदुरमृता स्ते भवन्ति न Excuse me, madam. तस्याकार्यं ডক্টর সেন আপনাকে ডাকছেন। কেন? কেন? মন মন আর নেই? না, না না, এটা কখনো হতে পারে না। মন আছে, মন একদম ঠিক আছে। তুমি একটু জল খাবে? একটু হলে ভালো হতো। দেখেছো, ভাগ্যিস আমার মনে হলো। মুখ পুরো একবার বলবে তো কথাটা। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। শোনো না, বেশি দূরে যেও না। হ্যাঁ, আমি নিজেই ক্যারি করি সব সময়। আজকে যে আচ্ছা ঠিক আছে, অত কথা বলার দরকার নেই। তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। আন্টি, আন্টি অপু কোথা? অপু তো ওটিতে ঢুকে গেল আবার। দুষ্টু, আমার খুব টেনশন হচ্ছে। টেনশনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আন্টি, তোমাকে আমি কি করে বলি যে তুমি টেনশন করো না, যেখানে আমি নিজেই কোনো জোর পাচ্ছি না। দুষ্টু, তুমি এভাবে বলো না। তোমাকে যে আমি ভগবানের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি একবার বলো মন ভালো হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। একবার বলো দুষ্টু, প্লিজ। একবার বলো দুষ্টু।
সিস্টার, কাইন্ডলি একটু বলবেন মন কেমন আছে এখন? ডক্টর আসছেন, উনিই বলবেন। কি বলবেন সেটা বুঝতেই পেরেছি। বলবেন তো যে মনকে আর না না এই নাও, একটু জল খেয়ে নাও। থ্যাঙ্কস। আমায় দাও। বাপি, অপু, অপু মন কেমন আছে একটু বলো না। আমি ঈশ্বরে বিশ্বাস করি না দুষ্টু, কিন্তু আজ আমার মনে ভগবানের বিশ্বাস তুমি জাগিয়ে দিয়েছো। তোমার মন ভালো আছে দুষ্টু। আমরা যে বিপদের আশঙ্কা করেছিলাম সেটা একদম কেটে গেছে। সত্যি? অপু সত্যি বলছো? হ্যাঁ দুষ্টু। হ্যাঁ রে মা, সত্যি অপুর হাতযশ তো আছেই, কিন্তু অপুর হাতযশ আর তোর ওই ঈশ্বরের আশীর্বাদী ফুল, এই দুটোর কেমিস্ট্রি দারুণ কাজ করেছে। মন ইজ নাও কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। মেঘা, মেঘা তুমি শুনলে? মন ভালো হয়ে গেছে, মন একদম ভালো আছে। অপু, একবার শুধু মনকে গিয়ে একটু দেখে আসি। শিওর। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ সো মাচ। মেঘা, আমরা মনকে গিয়ে একটু দেখে আসি। চলো। দুষ্টু 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 দুষ্টু